চেয়ারম্যানের পর এবার ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলরের গণ ইস্তফা মুর্শিদাবাদ পৌরসভায়। গত বৃহস্পতিবারই পদত্যাগ করেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। আর ঠিক এক সপ্তাহ পরেই পৌরসভার 16 জন কাউন্সিলরের মধ্যে 12 জন কাউন্সিলর পদত্যাগ করেন, যা নিয়ে এই মুহূর্তে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 18 জুন গত বৃহস্পতিবারে পদত্যাগ করেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। তার ঠিক এক সপ্তাহ পরে ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলরের গণ ইস্তফা মুর্শিদাবাদ পৌরসভায়। পৌরসভার 16 জন কাউন্সিলরের মধ্যে 3 জন বিজেপি, 1 জন নির্দল। তার মধ্যে ভাইস চেয়ারম্যান সহ মোট 12 জন কাউন্সিলর মহকুমা শাসক ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা করেন, যা নিয়ে এই মুহূর্তে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। আর কাউন্সিলরদের গণ ইস্তফায় পৌরসভার অনিশ্চয়তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং পৌরসভার আমি এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান। আমি 25 বছর থেকে কাউন্সিলর ছিলাম এবং আমি চেয়ারম্যান ছিলাম, এখনও ভাইস চেয়ারম্যান আছি। আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি চেয়ারম্যানশিপ থেকে যিনি আমাদের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর যিনি রিজাইন দিয়েছিলেন, সেবারও জানতাম না। সেদিনের শুক্রবার, সেদিন 25 তারিখ মনে হয়, হ্যাঁ সেদিন 25, হ্যাঁ না না যেখানে জানতে পারছি মোটামুটি আপনার 26 তারিখ, 25 তারিখ, সরি 26 তারিখ 26 জানতে পারলাম। আমাকে শুক্রবার, সেদিন আমি জুম্মার নামাজ পড়তে চক মসজিদে আমি গেছিলাম, তখন জানতাম না। আমাকে আমার পৌরসভার ইও সাহেব, এক্সিকিউটিভ অফিসার, উনি ফোন করে বললেন কি আপনি কোথায় আছেন? আমি শুক্রবার আছে, আমি জুম্মার নামাজ পড়তে এসেছি, আপনি একটু আসেন। আপনি কী বার বলেন? তো উনি বললেন কি পৌরপিতা উনি রিজাইন করেছেন, আপনি আসেন, এটাকে অ্যাবসেট করার পর এটাকে সামনে একটা মিটিং ডেকে ওটা ক্যান্সেল করতে হবে। তো আমি বললাম ইও সাহেবকে বললাম কি এক কাজ আপনি করে নেন, কোনো অসুবিধা নেই, আমরা সঙ্গে আছি, বুঝতো আমরা সঙ্গে আছি। তার উনি বলেন না আপনাকে এসে করতে হবে। তো সেই হিসাবে আমি শুক্রবার দিন এসেছিলাম প্রায় 2টার দিকে, 4টা বসে চলে গেলাম। তো সেদিন শুক্রবার দিন উনি চিঠি করে আমাদের অফিস স্টাফকে দিয়ে উনি পাঠিয়েছিলেন কি এটা আপনি সই করে দেন, আপনার মিটিংটা পরের ডাকা হবে। তো আমি শুক্রবার শনিবার দেখে অফ দিনের জন্য আমি চিঠিটা করলাম না, সই করলাম না। আমি ওর পরের দিন সোমবার দিন এসে ওনাকে বললাম কি এটা তাহলে মিটিংটা করতে পরের দিন বলছিলাম, পরের দিন হবে না, আমি যদি মহরম চলছে, মহরম দায়িত্বটা মোটামুটি আমাদের আছে, আগুনের মাথাম সব আমাদের টোটাল দায়িত্বটা। তা আমি এই কথাটা ওনাদের বললাম এক কাজ করেন তাহলে মিটিং যদি ডাকা হয় আপনি বলছেন, তো আপনি সই করেন। চিঠি আমাকে দিয়েছিলেন, সেই হিসাবে আমি চিঠি সই করেছিলাম। করে দেওয়ার পর এটা যেটা হচ্ছে ওনার কথা ছিল কি আপনি এই সামনে মঙ্গলবার দিন উনি সবকে বোর্ড মিটিং ডাকবেন, চিঠি করবেন, এই বলেছিলেন। আমি সই করে দিয়েছিলাম। আমি হঠাৎ জানতে পারলাম কি এই ব্যাপারে হচ্ছে অল কাউন্সিলর এখানে রিজাইন দিবে। আমি এর আগে বলেছিলাম মিটিং হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমিও রিজাইন দেবো বলেছিলাম। তো সেটা হয়নি, হঠাৎ যখন রিজাইন দিচ্ছে আমারও ইচ্ছা ছিল আমিও রিজাইনটা এটা দিয়েছি। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।